গ্রুপের কাছে 10টি প্রশ্ন করব, যারা বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই মেডেল নেবে। মেডিকেল ঝঞ্ঝাট। প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয়। এই তারিখটি কোন তারিখ? ঈদ উল ফিতর পহেলা শাওয়াল। উত্তর সঠিক। ফাইনাল রাউন্ড আপনারা একটু করতালি দিন। রাতুল গ্রুপ রেডি? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক। খেলা বাজছে, একটা প্রশ্ন দিকে হলেই কিন্তু চ্যাম্পিয়ন। কোন রকম বল মিস হলে কিন্তু গোল। এই মেসি আর রোনালদোর খেলা মনে করো। দ্বিতীয় প্রশ্ন ফাইনাল গ্রুপে রকি গ্রুপের কাছে নির্ধারিত প্রশ্ন। বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কত সালে নোবেল পান? 2006 সালে। শাবাশ। রাতুল গ্রুপ দ্বিতীয় প্রশ্ন। কিছুদিন আগে আমাদের দেশ থেকে চলে গেল জাতিসংঘের মহাসচিব, নাম কি? অ্যান্টনিও গুতেরেস। সঠিক উত্তর। ওয়েল ডান। 3 নম্বর প্রশ্ন। বিশ্বে বর্তমানে আজকে আমাদের ইমাম সাহেব ডালিম সাহেবও তাদের জন্য ঈদের মাঠে দোয়া করেছেন, ফিলিস্তিনি। যেখানে একটি গেরিলা সংগঠন আছে, গেরিলা সংগঠনের নাম কি? হামাস। উত্তর সঠিক। রাতুল গ্রুপের কাছে 3 নম্বর প্রশ্ন ফাইনাল রাউন্ড। যে জিতবে সে আজকের 22তম কুইজ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। প্রধান সমন্বয়ক নাহিদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, এটির নাম কি? জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি। উত্তর সঠিক। ফাইনাল রকি গ্রুপ। আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু দুই দিকে দুই এলাকার নাম কি? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। আমি এলাকাটার নাম ধরছি। এলাকা, জেলা না। সঠিক। না, ডবল না, ওটাও সঠিক ছিল। ও প্রথমকার উত্তরটাও সঠিক। এলাকা বলেছি, এলাকা ওই তো একই জেলায় তো, চারুলিয়া আর নয়নাস্তারা। যদি বলে চারুলিয়া, নয়নাস্তারাই তো, সেটা এরকমই, খুব একটা ডিসকোয়ালিফাইড না। 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশে মেট্রো রেল চালু আছে, এটা কোথা থেকে কোথা পর্যন্ত যায়? ঢাকা শহরের ভিতরে মেট্রো রেল চালু করা আছে। আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি। কি? হ্যাঁ, আছে নাকি? উত্তরা থেকে মানে উত্তর থেকে আগারগাঁও। না, হয়নি। না, কেউ উত্তরা থেকে মতিঝিল এসছে, উত্তরা থেকে মতিঝিল কেউ পাবে না নম্বর। 5 নম্বর প্রশ্নে রকি গ্রুপ। এইবার তো দফা শেষে দেখেন, একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটা জানা কিন্তু খুব কঠিন, অথচ আমাদের সবাই জানার দরকার। আমরা বই পড়ি, এই বই আবিষ্কার করেছে কে? গুটেনবার্গ। উত্তর সঠিক। এক্সিলেন্ট। 5 নম্বর
প্রশ্ন রাতুল গ্রুপের কাছে, বল পয়েন্ট কলমের আবিষ্কারক কে? এই যে কলম দিয়ে লিখছি, তৈরি করছে কি আমরা জানি, আপনারা সবাই আর জেনে যাবেন। এইবারই তো সমস্যা। লাস্ট বাইরো, ইয়েস, রাইট অ্যানসার। এইবারই তো Excellent, excellent performance. রকি গ্রুপ 6 নম্বর প্রশ্ন, নির্ধারিত প্রশ্ন, এটা বোনাস পেল না। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ হন আবু সাইদ, এটা কোন তারিখে? 16 তারিখে 16 জুলাই। জুলাই, ইয়েস, 16 জুলাই, রাইট অ্যানসার। বর্তমান বাংলাদেশের সেনা প্রধানের নাম কি? ওয়াকারুজ্জামান, উত্তর সঠিক। 7 নম্বর প্রশ্ন, রকি গ্রুপ, কানাডার রাজধানী কোথায়? কানাডার রাজধানী অটোয়া। অটোয়া, উত্তর সঠিক। 7 নম্বর প্রশ্ন, রাতুল গ্রুপ, সুইডেনের রাজধানী কোথায়? সুইডেন, স্টকহোম, উত্তর সঠিক। 8 নম্বর প্রশ্ন, রকি গ্রুপের কাছে, বাংলাদেশে হামজা চৌধুরী আলোড়ন সৃষ্টি করে দিকে, তাই না? এই হামজা চৌধুরী অনেকদিন থেকে কিন্তু ফুটবল খেলে, এনার প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কোনটি? কোন দলের হয়ে খেলে প্রশ্নটা বুঝতে হবে। প্রথম ইন্ডিয়ার সাথে যেটা ওইটাই প্রথম ইন্ডিয়ার সাথে যেটা, এটা আন্তর্জাতিক ম্যাচ, এরা কিন্তু ক্লাবে খেলতো। সঠিক, সঠিক উত্তর। শাবাশ, শেষ হয়ে যাচ্ছে কিন্তু অনুষ্ঠান প্রায় শেষ। টি-20 ইন্টারন্যাশনালতে দ্রুততম সেঞ্চুরি করার গৌরব কে অর্জন করেছেন? রেকর্ড আছে, বিশ্ব রেকর্ড আছে কার? আন্তর্জাতিক টি-20 ম্যাচে কোন দেশের এবং কে কার এই রেকর্ডটা আছে? বোনাস, বোনাস সুযোগ। স্যার যুবরাজ সিং 12 বলেছেন, 8 সেঞ্চুরি করে। কেউ পারেন? এনি কেউ? নো 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 নো, কে? এস্তোনিয়া শাহিন চৌহান, 27 বলে 100 রান করার বিশ্ব রেকর্ড রয়েছে না? এস্তোনিয়ার শাহিন চৌহান 27 বলে 100 রান করার বিশ্ব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক টি-20 ম্যাচে এর রেকর্ড আছে। জানার দরকার, আমরা খেলা দেখি, এগুলো জানতে না। ফাইনাল, রকি 9 নম্বর প্রশ্ন, শেষের দিকে, খেলা কিন্তু শেষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্মৃতি স্তম্ভের নাম কি? রকি, রকি গ্রুপ। স্যার জুলাই স্মৃতিস্তম্ভ 24 যেটা, ওটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, নাম কি? উন্নত মমশির। না না স্যার, জুলাই স্মৃতিস্তম্ভ 24, ওইটাই তো মনে হয়। হ্যাঁ, না না না, ওর নাম আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু এর নাম আছে। বোনাস পয়েন্ট দেখো, তোমাদের কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, স্মৃতিস্তম্ভের নামটা আছেই, বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। কেউ? অদম্য 24, এই যে এখান থেকে এসছে অদম্য। শাবাশ, 9 নম্বর, অভিনন্দন। 9 নম্বর প্রশ্ন, কেউ পেল না, অদম্য। রাতুল গ্রুপ, জুলাই গণ অভ্যুত্থানে, রেডি? জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? ফাইনালের প্রশ্ন তো একটু হবে। উন্নত মমশির, এর আগেরটা পারবে না, অদম্য পারবে না, এটা বেরিয়ে গেল।
বোনাস ফাইনালের শেষ প্রশ্ন রকি গ্রুপের কাছে। আমি একটি গানের লাইন বলবো, পরে লাইনটি বলতে হবে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, বলো। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, দেখিলে সাইলেন্ট প্লিজ। মুর্শিদ আমার সহায়তা। বোনাস বোনাস। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক কাজিলে মুক্তা ধরে। ফ্যান্টাস্টিক অ্যানসার। বোনাস সুযোগ পেয়ে গেল। নির্ধারিত বোনাস সুযোগ পেয়েছে, এবার নির্ধারিত প্রশ্ন উত্তর দিতে পারলি কিন্তু। ফের একটা গানই বলবো, পরে লাইন বলতে হবে। হ্যাঁ তো শেষ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে। শুনতে হয় সব গানগুলো। বোনাস। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্নটি। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। আগামী ঈদুল ফিতরে আবারও 23তম কুইজ প্রতিযোগিতা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আয়োজন করবেন। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ দেখা হবে। খুদা হাফেজ।